তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু যুবশক্তি প্রকল্পের মাধ্যমে বহু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। অনেকের কিন্তু প্রথম কিস্তির টাকা ঢুকেছে, সেকেন্ড কিস্তির টাকা ঢুকেনি। অনেকের আবার প্রথম কিস্তি সেকেন্ড কিস্তি দুটোই কিন্তু ঢুকেনি। বর্তমানে কিন্তু সেকেন্ড কিস্তির টাকাটা সেটা কিন্তু 15ই এপ্রিল থেকে দেওয়া শুরু হয়েছিল এবং বহু মানুষের 15 তারিখ, 16 তারিখ, 20 তারিখ এরকম টাকা ঢুকেছে এবং ভোটের জন্য কিছুদিন বন্ধ ছিল। আবার ভোট শেষ হওয়ার পর 30শে এপ্রিল কিন্তু আরও বহু মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। বর্তমানে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ জেলায় বহু মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে 30শে এপ্রিল। তো সেক্ষেত্রে আপনারা যদি এখনও পর্যন্ত কোনো কিস্তির টাকা, প্রথম কিস্তি সেকেন্ড কিস্তি কোনো টাকা যদি আপনারা না ঢুকে, বর্তমানে কিন্তু 4টি কারণ কিন্তু দেখানো হয়েছে। এই 4টি কারণের জন্যই আপনার টাকা কিন্তু বর্তমানে ঢুকছে না। তো সেক্ষেত্রে এই 4টি সমস্যার সমাধান কীভাবে করবেন সেটা আপনাদের জানিয়ে দেবো এবং সঙ্গে যাদের কিন্তু প্রথম কিস্তির টাকা ঢুকেছে কিন্তু সেকেন্ড কিস্তির টাকা ঢুকেনি, তাদের ক্ষেত্রেও তাদের কী কী সমস্যার জন্য টাকা ঢুকছে না অথবা সেগুলো কীভাবে সলভ করবেন এবং এইসব সমস্যাগুলি সলভ করে নিলে কবে থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে সেটা কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, বর্তমানে কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা কিন্তু দেওয়া যে বন্ধ হয়ে গেছে এরকম কিন্তু নয়। যুবশক্তি প্রকল্পের টাকা ঢুকছে, ধীরে ধীরে সবার অ্যাকাউন্টে ঢুকছে। ভোটের জন্য কিছুদিন বন্ধ ছিল, আবার ভোট হয়ে যাওয়ার পর আবার কিন্তু টাকা ছাড়া শুরু হয়ে গেছে এবং বর্তমানে কিন্তু আপনাদের বলেছি যে যাদের কিন্তু কোনো রকম যে সমস্যা রয়েছে সেগুলো সলভ কবে থেকে করা শুরু হবে। বর্তমানে আপনাদের একটা নোটিশ কিন্তু দেখেছিলাম 15ই মে এর পর থেকে কিন্তু বিডিও অফিসে কিন্তু ডাকা হবে, ঠিক আছে? সেটা নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল, সেটা আপনাদের দেখেছি। এবার যাদের কিন্তু যে প্রথম কিস্তি সেকেন্ড কিস্তি কোনোটাই টাকা ঢোকেনি, তাদের বর্তমানে কিন্তু 4টি কারণের জন্য টাকা তাদের ব্যাংকে আসছে না, সমস্যা হচ্ছে। তো স্যার কী কী? প্রথম দেখুন, আপনার যদি ব্যাংকের ডিটেলস মানে ব্যাংকের যে নামটা দেওয়া রয়েছে এবং আপনার আধার কার্ডের যে নামটা দেওয়া রয়েছে সেগুলো যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে হয়তো আপনার টাকা আসছে না, এটা 1 নম্বর কারণ হতে পারে। এবার 2 নম্বর কারণটা কি, আপনার বিভিন্ন ডকুমেন্টসের নাম বিভিন্ন রয়েছে। অর্থাৎ এই যে যুবসাথী যে প্রকল্পটা এটা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেটের উপরে ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেটের নাম আলাদা, আপনার আধার কার্ডের নাম আলাদা, সেক্ষেত্রেও আপনার কিন্তু ফর্মটা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি টাকা পাচ্ছেন না হতে পারে। তো সেক্ষেত্রে সমস্ত ডকুমেন্টস যেন একই নাম থাকে, সমস্ত ডকুমেন্টসে একই নাম এবং একই ডেট অফ বার্থ থাকলেই তবে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা কিন্তু আপনি পাবেন। তো সেক্ষেত্রে যাদের কিন্তু কোনো কারণে কোনো নামের মিস্টেক রয়েছে হতে পারে তাদের এই জন্যই টাকা ঢুকছে না, তাদের ফর্মটা বাতিল হয়ে গেছে। এবার 3 নম্বর কারণটা কি? 3 নম্বর কারণ হচ্ছে বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা নেই, কারণ বর্তমানে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার ব্যাংকের সঙ্গে হয়তো ডিবিটির লিঙ্ক নেই, সেই জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে আধার এনপিসিআই ডিবিটি লিঙ্কটা অবশ্যই করে নেবেন। কীভাবে করবেন এটা কিন্তু অনলাইনে হচ্ছে, কীভাবে করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেটা দেখে আপনি এই কাজটি অবশ্যই কিন্তু করে নেবেন, ঠিক আছে? এটা হলো 3 নম্বর। এবার 4 নম্বর কারণটা কি? 4 নম্বর কারণটা হচ্ছে আপনার ব্যাংকের কেওয়াইসি। বর্তমানে বহু মানুষের যে তারা নিজেই জানে না তাদের ব্যাংকের কিন্তু কেওয়াইসি করতে হবে। তো সেই জন্য তাদের অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কিন্তু তারা নিজেই জানে না। তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি কমপ্লিট রয়েছে কি না অবশ্যই একবার চেক করে নেবেন। বর্তমানে তো অনলাইনেও চেক করা যায় অথবা আপনি ব্রাঞ্চে গিয়েও চেক করতে পারেন। অনলাইনে কীভাবে কেওয়াইসি করবেন, কীভাবে চেক করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেটা দেখে কিন্তু আপনি অবশ্যই চেক করে নেবেন যে আপনার ব্যাংকে কেওয়াইসি করতে হবে কি না। যদি কেওয়াইসি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কেওয়াইসি কীভাবে করবেন সেগুলো নিয়ে কিন্তু ভিডিও অলরেডি রয়েছে, সেগুলো দেখে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। তার কিন্তু খুব তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যেতে পারে। এবার আপনি বুঝতে পারছেন না এই 4টি কারণের মধ্যে কোন কারণের জন্য আপনার অ্যাকাউন্টে টাকা আসছে না বা কী সমস্যার জন্য। তো সেক্ষেত্রে 15ই মে থেকে বিডিও অফিসে এইসব সমস্যার সমাধান করা হবে। সেক্ষেত্রে 15ই মে পর কিন্তু আপনি যে বিডিও অফিসে কিন্তু ভিজিট করবেন, ঠিক আছে? যাতে কিন্তু টাকা ঢুকছে না তারা ভিজিট করবেন। ভিজিট করলে আপনাকে বলে দেবে যে কী কী কারণের জন্য আপনার ঢুকছে না বর্তমানে টাকাটা, ঠিক আছে? এবার যদি আপনার কোনো রকমের ফর্ম ফিল আপে আপনি ভুল করেছেন বা ফর্ম ফিল আপে আপনি ভুল নামটা লিখে দিয়েছেন অথবা যদি কোনো কারণে কোনো কিছু ভুলভাল করে থাকেন সেক্ষেত্রে 15 তারিখের পর বিডিও অফিস থেকে কল করা হবে এবং আপনার কোথায় কি ভুল রয়েছে সমস্ত ডিটেলস আপনাকে জানানো হবে এবং সেগুলো সলভ করে দিলেই তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টে যে যুবসাথী যে 1,500 টাকাটা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে টাকা দেওয়া কিন্তু বন্ধ হয়নি, ধীরে ধীরে টাকা ছাড়া হচ্ছে। এবার যাদের কিন্তু কোনো রকমের টাকা আসেনি তাদের বর্তমানে কী সমস্যার জন্য টাকা আসছে না 4টি কারণ কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। এবার যারা কিন্তু প্রথম কিস্তি টাকা পেয়েছে সেকেন্ড কিস্তি টাকা পায়নি তাদেরও কিন্তু এই ডিবিটি লিঙ্কের সমস্যার জন্য বর্তমানে টাকা কিন্তু আটকে রয়েছে। সেই জন্য অবশ্যই চেক করে নেবেন ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা,
ঠিক আছে। এবার আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে, সেক্ষেত্রে আপনি একটু ওয়েট করুন। বর্তমানে কিন্তু ভোটের জন্য একটু বন্ধ ছিল, এবার কিন্তু টাকা ফুল স্পিডে কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে। তারপর কিন্তু যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু খুব শীঘ্রই ঢুকে যেতে পারে, প্রথম কিস্তি এবং সেকেন্ড কিস্তি। ঠিক আছে, তো এটি ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।